সেই বাঁশির কাঠ কোথায় এলো জানো বাবা? কোথায় এলো জানো? তোমাদের এই পাশের জেলা, হুগলি জেলা। হাওড়ার পাশে হুগলি না? হুগলির কাছাকাছি একটা খানাকুল বলে জায়গা আছে, জানো? খানাকুল। ওই খানাকুলের কাছাকাছি একটা নদী আছে, এখন অল্প অল্প আছে, আগে একটু বেশি ছিল। সেই নদীটার নাম হচ্ছে কানা নদী। কি বললাম মায়েরা? কানা নদীটা কানা কিনা জানি না, নামটা কানা নদী। ওই কানা নদীতে ভাসতে ভাসতে ওই বাঁশির কাঠটা এসেছিল পরবর্তীকালে কার কাছে এলো? পরবর্তীকালে ওই হুগলি জেলাতেই শ্রীরাম সখা থাকতেন, তারই পাটবাড়িতে চলে এলো সামনাসামনি, এখনো রাখা আছে। কিছুক্ষণ পর গানটা শেষ করে আমি ঠিকানা বলে দেবো, ঠিকানা বলে দিলে ঘুরে আসবেন। দাপর যুগের বাঁশির কাঠ আপনারা দেখতে পাবেন আপনাদের পাশের জেলা, হ্যাঁ এখনো আছে, দেখতে পাবেন। তো যমুনার জলে ভাসিয়ে দিল বাঁশির কাঠ, হয়ে গেল বৃন্দাবনের কাজ, আর সবাই মিলে চললো নবদ্বীপে। আজ চলো চলো নবদ্বীপ যাই, চলো দাদা নবদ্বীপ যাই। নবদ্বীপে গৌরের নাম গাইতে গাইতে আজ আমার নিত্যানন্দ আর শ্রীরাম সখা দুজনেই গৌরের নাম গাইতে গাইতে এলো আজ নবদ্বীপে। ও দাদা বসে আছো কি জন্যে? বসে আছো কেন? আমার গৌরকে দেখাবো বলে তুমি নিয়ে এসছো। গৌর কই? আমার কানাই কোথায় বলো? খেলা করছে। তুমি দেখাও আমাকে, কানাই কই? একটু দেখি কোথায় আছে। দুষ্টু ছেলে তো বদমাশ। ভালো আরে ওই দেখো দূরে খেলা করছে ওই ছেলে। এই তো অনেকগুলো ছেলে, কোনটা সবচেয়ে ফর্সা? ওইটা সবচেয়ে ফর্সা, ও সবচেয়ে লম্বা। আচ্ছা ওইটা আমার কানাই, তুমি এইটাই আমাকে বোঝাতে চাইছো? চুপ করো। বলছি এইটা নাকি আমার কানাই? আমি পাহাড়ের গুহায় এতদিন ছিলাম বলে আমি কি একবারে পাগল হয়ে গেছি? ওগো দাদা, আমার কানাইয়ের গায়ের রং ছিল নব নীল ঘন দেহ, আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নুপুর, আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। সেই সব তো কিছু দেখতে পাচ্ছি না, এ তো দেখছি একটা সোনার প্রতিমার মতো ছেলে। এ আমার কানাই কি করে হয়? তখন মহাপ্রভু ওই শ্রীরামের কথা শুনে মুচকি মুচকি হাসছে। হে শ্রীরাম, এদিকে আয়, এদিকে আয়। আমি দাপর যুগের রূপ পরিবর্তন করে কলিযুগের নতুন রূপে এসেছি, আর ওই জন্য তুই আমায় চিনতে পারছিস না? আমি এক্ষুনি চিনিয়ে দিচ্ছি। এই শ্রীবাস, শ্রীবাস দরজা বন্ধ করো। বন্ধ করে দাও। বাবা দরজা বন্ধ করে দিয়েছে, কেউ দেখতে পাবে না তো? এই শ্রীরাম এখানে আয়, এখানে আয়। আমি কানাই কিনা তোর বিশ্বাস হচ্ছে না তো? এইবার দেখতো আমি তোর কানাই কিনা। এই বলে আমার মহাপ্রভু ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে দাঁড়িয়েছে। কৃষ্ণ রূপ পূর্ণ রূপ যেই দাঁড়িয়েছে আমার নিমায়, ওই শিবাসঙ্গন হয়ে গেল আজ আলোয় আলোকিত। ৩৩ কোটি দেবী দেবী যেন তাতে সে উদ্ভাসিত হচ্ছেন, অচ্ছরিত হচ্ছে অনঙ্গ জ্যোতি। ওরে কানাই রে কানাই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। জড়িয়ে ধরল শ্রীরাম নিমাইকে গিয়ে। কানাই রে, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগে তুই যদি এত বারে বারে রূপ পরিবর্তন করে আসিস, আমি কি তোকে চিনতে পারি রে? বল কানাই, 4 যুগে তোর কত রূপ, কোন রূপে আমি তোকে ধরবো কানাই? ওরে কানাই রে
কানাই রে, ওরে আমার কানাই রে, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, নিতাই গৌর হরি হরি বল, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তোর শিরে শিখি পাখা আর ত্রিভঙ্গ মাতা, তোরে কালো রূপ কোথায় লুকালি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, ওরে কানাই সত্য যুগেতে বামনা রূপেতে বলির ছলিতে গেলি কানাই রে, সত্য যুগেতে বামন রূপেতে বলির ছলিতে গেলি কানাই, ওরে কানাই কি করলি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, রূপ ধরি হিরণ্যরে বধ করি, প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। এই যে কিছুদিন আগে আমাদের একটা উৎসব গেল, এই যে দু একদিন আগে, দু চার দিন আগে, কি কোন উৎসব গেল বাবা? হ্যাঁ, হোলি। হোলি জানো এই হোলি নামটা কোত্থেকে এসছে? হোলি নামটা কোত্থেকে এসছে? আমরা তো বাঙালিরা হোলি হোলি হোলি, হোলিটা অ্যাকচুয়ালি মারোয়াড়িদের উৎসব। রাজস্থানে মারোয়াড় জেলায় বিরাট বড় উৎসব হয় হোলি। এই হোলি উৎসবটা কোত্থেকে এসছে? হোলি হচ্ছে প্রহ্লাদ ভক্তের জীবনী থেকে এসেছে। প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা, হিরণ্যকশিপুর ভগিনীর নাম ছিল হোলিকা। আর হিরণ্যকশিপু চরম বিষ্ণু বিদ্বেষী ছিলেন। আর এই হোলিকার একটা বর ছিল, সে আগুনে পুড়তো না। তাকে যদি আগুন ধরিয়ে কেউ জ্বালিয়ে দেওয়া হয় সে পুড়তো না। তখন প্রহ্লাদকে শাস্তি দেওয়ার জন্য নানান ধরনের মৃত্যু ফাঁদ হিরণ্যকশিপু তৈরি করেছিল। তখন এই হোলিকা এসে একদিন বললো যে তুই এত ভাত তৈরি করেছিস, তোর ছেলে মরল না, আমি একবার চেষ্টা করে দেখি। আমার তো আগুনে আমি পুড়বো না, আমার তো ব্রহ্মার বর রয়েছে। হ্যাঁ, আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসবো। প্রহ্লাদকে কোলে নিয়ে বসলো, চিতার উপরে বড় বড় কাঠ ফাট সাজিয়ে আগুনটা ধরিয়ে দেওয়া হলো। ব্রহ্মার বর ছিল যে আগুনে পুড়বে না, কিন্তু ব্রহ্মা এটা বলেননি যে কাউকে কোলে নিয়ে বসলে সে পুড়বে না। তুমি ভক্তকে কোলে নিয়ে বসেছো, তোমার উদ্দেশ্য ভক্ত দহন করার। অগ্নি দেবতা মনে মনে ভাবলেন যদি হোলিকা দহন না হয় তাহলে বিষ্ণু ভগবানের মহিমা বিনাশ হবে। তাই ওই প্রহ্লাদকে ছেড়ে দিয়ে হোলিকাকে দহন করে দিল এই অগ্নি দেবতা। সেই থেকে ওই হোলিকা দমন থেকে হোলি, ওই জন্য হোলির সময় দেখবেন চারিদিকে নাড়া পোড়ানো হয়, হয় না? আজকে আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল। এই নাড়া পোড়াটা ওই দহন থেকে এসেছে, আর ওই দহনটা হোলিকা দহন থেকে এসেছে। তা ভগবান যে যুগে যুগে কত রকম লীলা করেছে সেগুলো না জানলে কি করে বুঝবে তার লীলা। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে
ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই। ওরে কানাই, ওরে ওরে কানাই, সঙ্গে লইয়ে বানরগণ করিলি সাগর বন্ধা। সীতামাকে উদ্ধার করিলি রে কানাই, কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই। দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই। চুরি করেছে, নিজেও খেয়েছে, ওদেরও খাইয়েছে। এরা সবাই চোর, সবাই চোর। কৃষ্ণের মতো চোর কেউ হয়? এই জগতে যত চোর আছে নাম্বার 1 চোর হচ্ছে কৃষ্ণ। ও মায়েরা, তোমরাও জেনে রাখো কৃষ্ণ কেন চোর। কৃষ্ণ, তুমি যদি কৃষ্ণকে, এখানে যারা যারা গান শুনছো, কৃষ্ণকে যে ভালোবাসবে মনে মনে আগাম প্রস্তুতি নিয়ে রাখবে যে কৃষ্ণ তোমার কিচ্ছু রাখবে না, সব চুরি করে নেবে, সব চুরি করে নেবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, জায়গা সব চুরি করে নেবে, সর্বনাশ করে ছাড়বে। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যে ছাড়ে না আমার আশ, আমি তার হই দাসের দাস। তাই কৃষ্ণর ভক্ত হলে আপনার সব হারিয়ে যাবে, একটাও কিচ্ছু থাকবে না। কেননা কৃষ্ণ জানে যত বেশি ওদের কাছে থাকবে ওরা আমাকে ডাকবে না, ওরা যত বেশি হারাবে তখন হা কৃষ্ণ বলে আমার চরণে ওরা সমর্পণ করবে। তাই চোর, 1 নম্বরের চোর কৃষ্ণ চোর। কি করলেন? জন্ম দেব কিরুদরে মা বলিনি যশোদারে, জন্ম দেব কিরুদরে মা বলিনি যশোদারে। এমন ভাব কোথায় শিখিলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি আর সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন, ভক্তগণ করলি হরি সংকীর্তন। জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই, কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই রে, কানাই রে, কানাই রে। গরে গম গরে গরে গম গরে গরে গম গরে গম পম গম গরে গম পম গরে গরে গমনে নি ধনে নি ধনে নি বাদা বাদা বাবা 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 গম গরে গরে ধরে পম গরে ধরে গরে ধরে গরে ধরে গরে কানে গৌর হলি রে রাম সখাকে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ওরে শ্রীরাম রে, তুই যে শ্রীরাম এটা আমি জানি, নিত্যানন্দ জানে, তুইও নিজেও জানিস, কিন্তু কলিযুগের লোক তো বিশ্বাস করবে না। তাই শ্রীরাম সখা, তুই শ্রীরাম সখাই থাকবি। আজ থেকে তোর নতুন নামকরণ আমি করে দেব। আজ থেকে তোর নাম হবে ভক্ত অভিরা, ভক্ত অভিরা। আজ থেকে তোর নাম ভক্ত অভিরা, অভিরা। অদ্য হইতে তোর নাম ভক্ত অভিরা।
এই হলো গৌরাঙ্গ আর শ্রীরাম সখার মিলন লীলা। এই অভিরাম ঠাকুর তার পাঠ বাড়ি হচ্ছে এই খানাকুল। এবার আপনাদের ঠিকানাটা বলে দিই। আপনারা তো পয়সা খরচা করে অনেক জায়গায় বেড়াতে যান, পাশের জেলাটায় কত ভালো জায়গা আছে সেটা কি জানতেন এতদিন? তাহলে ঘুরে আসতে হবে না? আমরা ওই যে আমাদের জন্য কবি লিখেছেন যে আমরা বাইরের জগতের জন্য খুব খুঁজে খুঁজে বেড়াই, নিজের ঘরের কাছের সৌন্দর্যকে আমরা উপলব্ধি করতে জানি না। ওই যে কবি লিখেছেন না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সৌন্দর্য দর্শন করার জন্য আমরা আমেরিকায় চলে যাচ্ছি, গোয়া চলে যাচ্ছি, সিকিম, দার্জিলিং, গ্যাংটক। আরে নিজের বাড়ির সামনে যে ধান ক্ষেতটা রয়েছে, কুয়াশায় যে 1 বিন্দু কুয়াশা জমে থাকলে তার মধ্যে মতির মতো সৌন্দর্য হয়, সেইটা দর্শন করার মতো মানসিকতা থাকতে হয়। মানসিকতা ভালো না হলে সেই সৌন্দর্য তুমি উপলব্ধি করতে পারবে না। তা আপনাদের এই পাশের জেলা, আপনারা বাস ধরবেন, উদয়নারায়ণপুরের বাস পাওয়া যায় না? উদয়নারায়ণপুরের বাস ধরে আপনি উদয়নারায়ণপুর যাবেন। এবার উদয়নারায়ণপুর থেকে ওই ট্রেকার আছে, অটো আছে, আপনারা বলবেন যে আমি রাধানগর গ্রামে যাব বা কৃষ্ণনগর গ্রামে যাব, আপনাকে নামিয়ে দেবে। রাধানগর গ্রামটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাস্তু ভিটে, পিতৃভিটে। আর ওই আমাদের রাধানগরের পাশেই হচ্ছে কৃষ্ণনগর, একদম পাশাপাশি গ্রাম। হ্যাঁ, দেখবেন আমি তো গিয়েছি, আমি একদম রাস্তার ম্যাপ বলে দিতে পারবো। এই রকম করে যাবেন, এই রকম রাস্তার যেই ডান দিকে ঘুরছে এই কোনটাই হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি। এবার এই রাস্তাটা গিয়ে সোজা গিয়ে আবার যেই বাঁদিকে ঘুরছে, ওই বাঁদিকের ডান দিকেই হচ্ছে এই অভিরাম ঠাকুরের পাটবাড়ি। আপনারা সেই পাটবাড়িতে যাবেন, বৃন্দাবনের বাঁশি দর্শন করবেন, গোপালের মন্দির আছে দর্শন করবেন, নাট মন্দির আছে দর্শন করবেন। এইগুলো আমাদের বাংলার ঐতিহ্য, এগুলোই আমাদের বাংলার সোনার জায়গা। হ্যাঁ, আমাদের সোনার জায়গা। সুতরাং সেই গৌর আর শ্রীরাম সখার মিলন লীলা আমরা আস্বাদন করলাম। আপনারা পাশের জেলায় বসে সেটা আস্বাদন করলেন। জয় নিতাই। সেই গৌর শ্রীরামের লীলা আমরা এইখানেই সমাপ্ত করলাম। কিন্তু ওই যে বলেছিলাম যে গানের শেষে ওই দীপেনবাবু এবং কর্তৃপক্ষেরও অনুরোধ ছিল যে আপনি সারেগামাপায় যেসব গান গেয়েছেন তার মধ্যে 2-3টে গান আমাদের শুনিয়ে যাবেন। তা 2-3টে গান অবশ্যই শুনিয়ে তারপরে আমরা আজকের বিদায় নেব। প্রথম গানটা শোনাবো মায়ের নামে, কেননা এখানে মাতৃ মন্দির, এখানে শীতলা মায়ের মন্দির রয়েছে, তার পাশে দেখলাম কালী ঠাকুরেরও বিগ্রহ রয়েছে, হ্যাঁ, শনি দেবতারও বিগ্রহ রয়েছে। তা মায়ের চরণে যখন আমরা গান করতে এসেছি, প্রথমে একটা শ্যামা সঙ্গীত গাইবো তো মায়েরা? শ্যামা সঙ্গীত। সবাই হাত জোড়ো করে বসো, সবাই করজোরে বসবে। একটু শ্লোক পাঠ করব, শ্লোক পাঠ করে তারপরে গানটি আমি গাইব। সবাই করজোরে বসবেন আর উলুধ্বনি দেবেন মায়েরা। ও উলুধ্বনি। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বশতকার স্বরাতিমেকা সুধাতমক্ষরে নেতি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृत रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि मुहुरात्रिश्च दारुण त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्विलक्षणा लज्जा मुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्यतराशेष सौम्यभ्यस्तज सुन्दरी परापरण पर्वा त्वामद परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिव सर्वार्थ साधिते शरण्ये
स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते। जननी मा যিনি সাউন্ড যিনি অপারেটিং করছে যিনি অপারেট করছে সাউন্ড সিস্টেম, এই যে সাউন্ড দাদার জন্য একটা জোরে হাততালি। খুব সুন্দর। কালকের থেকে আমি একটু রেহাই পেলাম। কালকে যে অবস্থায় সাউন্ডে গান করেছি বাবা, সে আর বলে লাভ না, আমার একদিনেই গলা সর্বনাশ হয়ে গেছে। ওই শক্তিবাম মলম বিক্রি করা মাইক নিয়ে গান করতে এসেছি কীর্তনে, আর সেই সব মাইকে আমাদের দিয়েছে। কি যে কষ্ট হয়েছে কালকে। আজকে একটু গান করে একটু আরাম পেলাম, গলাটা একটু শান্ত হলো। হ্যাঁ, একটু আর একবার জোরে হাত তালি। কি নাম আমি জানি না দাদার, কি নাম সাউন্ডের, কি নাম? হ্যাঁ, ডিকে সাউন্ড, ডিকে সাউন্ড। হ্যাঁ, ডিকে সাউন্ড, ডিকে সাউন্ডের জন্য একটা জোরে হাততালি। ভীষণ সুন্দর আওয়াজ, ভীষণ সুন্দর সাউন্ড দিয়েছে। এবং এই যে লাইট যারা আলোকসজ্জা যারা করেছেন তাদের জন্য একটা জোরে হাততালি, ভীষণ সুন্দর। আর পিছনে যারা গ্রাফিক্সকে যারা অপারেট করছে, গান অনুযায়ী কি কি গ্রাফিক্স যেতে পারে তারা ঠিক রকম, এই যে কালী ঠাকুরের গান হচ্ছে তারা মায়ের ছবি রেখেছে। হ্যাঁ, এক্ষুনি মায়ের এই যে জবা ফুল টুল দিয়ে কি সুন্দর গ্রাফিক্স করছে। এই যা গ্রাফিক্স যারা করছে তাদের জন্য একটা জোরে হাততালি, আন্তরিক ধন্যবাদ সবাইকে। মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় মিছেই ভ্রম ভূমণ্ডলে, ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে, ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে জন্য মর ভেবে সে কি তোমার নাচ, নাচ পরে হবে। আমি নাচার আর্টিস্ট নই, আমি গায়ক, আমি গান করি। আমার কাছ থেকে নাচের গান এক্সপেক্ট করবেন না। ভালো ভালো গানগুলো শোনাবো, শুনুন। নাচ যখন হবে, ভজন হবে, তখন নাচার ইচ্ছে হলে নাচবেন। গায়কের কাছ থেকে নাচ আশা করবেন না। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, সেই কর্তারে
দেবে ফেলে কালা কালের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে মা জননী মা জননী জননী মা। ওসব কীর্তনের গান না, আমি কীর্তনের গান গাই বাবা, ওগুলো বাউলের গান, যারা বাউল করে ওগুলো তারা গান। হ্যাঁ, সব গান তো আর আমি মুখস্থ করে আসিনি, আমার যেগুলো সব গান জানা আছে সেগুলোই আপনাদের শোনাচ্ছি। চলুন এইবার মধ্যম। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, পদ পদ ধ্যান নামামৃত পান, পদ পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ভাই বন্ধু সুত দাদা পরিজন সঙ্গের দোষর নহে কোনো জন, ভাই বন্ধু সুত দাদা পরিজন সঙ্গের দোষর নহে কোনো জন। দুরন্ত সমন অধীরে যখন বিনে ওই চরণ কেহ কারণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, রাম প্রসাদ প্রসাদ বলে ভালো, কালি কালি বলো দূর হবে সব যম যন্ত্রণা। না কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। এবার একটি গান গাই যেটা সারেগামাপায় খুব হিট করেছিল, সবাই খুব আশীর্বাদ দিয়েছিলেন, সেটা আপনাদেরকে শোনাই। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, সবাই বলতালি দিয়ে গান। ভক্ত শ্রীরাম যশোদা জননী বলে জাদু বাছা ধান, যশোদা জননী বলে জাদু বাছা ধান, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। যশোদা জননী বলে জাদু বাছা ধান, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল উলুধ্বনি ভাইরা। আহা হরে কৃষ্ণ নাম দিল প্রিয়, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাবতী নাম রাখে বৃন্দাবন চন্দ। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাবতী নাম রাখে বৃন্দাবন চন্দ। দয়ানিধি নাম রাখে
আতুর সুজন, দয়ানিধি নাম রাখে আতুর সুজন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম বিল প্রিয় বলরাম, হরে কৃষ্ণ নাম বিল প্রিয় বলরাম, রাখাল রাজা দেবী যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দেবী যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম ডাকে অর্জুন সুধীর। দেবী যদুবর নাম ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম ডাকে অর্জুন সুধীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বলুন ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি 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 জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আপনাদের এই শীতলা মায়ের মন্দিরে আপনারা সবাই এইভাবে মায়ের ভক্তিতে লীন থাকুন। আর প্রত্যেক বছরের এই রকম অনুষ্ঠান আপনারা যদি চালাতে পারেন, কীর্তনের অনুষ্ঠান যদি করতে পারেন, তাহলে আপনাদেরই মঙ্গল। তাতে দীপেনবাবুর সমস্ত সাহায্য সহযোগিতা আপনারা নিশ্চয়ই পাবেন। আপনারা গ্রামবাসী মিলে সবাই মিলে আপনারা এই কীর্তনটিকে সঠিকভাবে করবেন, এই কামনায় এই আশায়। জয় নিতাই। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। मीरा के जय गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओम, हरि ओम, हरि ओम। জয় নিতাই, খুব ভালো থাকো। জয় নিতাই, হরি ওম। আবার কত গাইবে? অনেক গান হয়ে গেছে। আর আর বলো না, অনেকক্ষণ গান গাইছি। হ্যাঁ অনেকক্ষণ গাইছি বাবা, আড়াই 3 ঘন্টার গান, 3.5 ঘন্টা হয়ে গেছে, আর বেশি নয়।
ঠিক আছে, আমি আর একটা গান গিয়ে আমি শেষ করব। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। ওই হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। স্টেজে স্টেজে সবাই এসে আসবেন, স্টেজে এসে নাচবেন না। দেখি নাই মানুষ শুকনাতে তলায়, পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। আহা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। যেন জনম জনম গাইব, জনম জনম গাইব, জনম জনম গাইব, জনম জনম গাইব। এই মধুমাখা হরি নাম জনম জনম গাইব। মধুমাখা হরি নাম জন্ম জন্ম গাইব। এই মধুমাখা হরি নাম নামে জগৎ ডুবে গেল। মধুমাখা হরি নামে জগৎ ডুবে গেল। মধুমাখা হরি নাম, পাপি তাপি ব্যথা হলো, মধুমাখা হরি নাম, বাহু তুলে হরি বলো, মধুমাখা হরি নাম, প্রেমানন্দে হরি বলো। মধুমাখা হরি নাম, সীতাপ জ্বালা ডুবে গেল, মধুমাখা হরি নাম, বাহু তুলে হরি বলো। মধুমাখা হরি নাম। হরি বল, 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 হরি হরি বল। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে রঞ্জিত বাবু, সিওলো কলেজটা কি তোমার কাছে?